বিএনপি মিথ্যা প্রচারণা করে না। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, একথা সত্য, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যে নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আবার যেন আমরা নতুন কোনো ভুল না করে ফেলি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা সংযুক্ত হয়েছি একটি আদর্শ নিয়ে, একটি উদ্দেশ্য নিয়ে, একটি মহৎ উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটি কি? যে যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা এই বাংলাদেশের মানুষকে ভালোবাসে, যারা এই দেশের মানুষের বিপদে নিজের জীবনকে তুচ্ছ করে ছুটে যায়, আমরা সবাই একত্রিত হব একটি পরিবারের মতো, এবং আমরা সেই মানুষগুলোকে যারা বিপদে রয়েছে, যারা অন্যায়, অত্যাচার, দুঃশাসনের মুখোমুখি হয়েছে, তাদেরকে আমরা সহায়তা করি। যে এই দেশটিকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছিল একটি রাজনৈতিক দল, যারা মুখে নিজেদের গণতন্ত্রের কথা বলে, কিন্তু যারা অন্তরে এবং তাদের কার্যক্রমে স্বৈরাচার এদেশে চালু করেছিল, তাদের বিদায় আজকে হয়েছে। এবং সেই সন্ধিক্ষণে এই আমরা বিএনপি পরিবার, যারা সেই অত্যাচারী সরকারের নির্যাতনের মুখে পড়েছিল, যারা কষ্টে ছিল, তাদের কাছে তারা হাত বাড়িয়ে দিয়েছে, সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। জনতা যে আত্মত্যাগ করেছিল 2024 সালের জুলাই আগস্টে, তারা আজকে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায়। আমরা তাদের অভিনন্দন জানাই। যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছাত্রের সঙ্গে যে শব্দটি আছে জনতা, সেই শব্দটিও কিন্তু ভুলে গেলে চলবে। এদেশের মানুষকে নিয়ে, মানুষের কল্যাণে, মানুষের যে কল্যাণ সেটাকে সর্বাগ্রে বিবেচনা করে, জনগণের কথা বিবেচনায় রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, একথা সত্য, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যে নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আবার যেন আমরা নতুন কোনো ভুল না করে ফেলি। কেননা যদি সেটা হয়, তাহলে যারা ভুল করবে শুধু তারা নয়, এই দেশের 17 কোটি মানুষ, তারা কিন্তু যে আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে আমরা অনেক সময় বলি যে এই দেশকে দ্বিতীয়বার যারা মুক্ত করেছে, সেই যে প্রত্যাশা এদেশের 17 কোটি মানুষের মনে, সেই প্রত্যাশাকে আমরা হারিয়ে দিতে পারি না। সংবাদপত্রের বিষয়ে একটি ছোট্ট কথা আমি এখানে উল্লেখ করব, একটি হালকা কথা। আমাকে গতকালও একজন বলেছে যে তোমরা রাজনীতি করো, তোমরা মিডিয়া আছে, তোমাদের মিডিয়া সেল আছে, সব কিছু আছে, কিন্তু আওয়ামী লীগ যেভাবে সারা মিডিয়া জুড়ে যেভাবে হইচই করতো, যেভাবে প্রচারণা করতো, তোমরা সেটা করতে পারছো না কেন? সমালোচনা আমাদের নিতে হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমি শুনেছি তার কথা, শুনে তাকে আমি একটু উত্তর দিয়েছি। আমি বলেছি যে আপনার প্রশ্নটি কিন্তু ঠিক, কিন্তু উত্তরটি আমি যেটি দিব সেটিও কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। বলছি উত্তরটি কি? আমি বলি যে বিএনপি প্রচারণা করে, কিন্তু বিএনপি ডিসইনফরমেশন বিতরণ করে না। এবং সেই কারণেই হয়তো আপনাদের মনে হতে পারে যে আমরা আওয়ামী লীগের মতো লম্ফজম্ফ হইচই করে আমরা মিডিয়াতে প্রচার করছি না, কিন্তু আমরা যে কথাগুলো বলি, আমরা যেটা মিন করি, যেটাতে আমরা বিশ্বাস করি, আমরা জানি যে এটা সত্য কথা, আমরা সেই কথাগুলো বলি এবং আমরা সেইভাবে প্রচারণা করি। বিএনপি মিথ্যা প্রচারণা করে না। মিথ্যা প্রচারণায় বিএনপি, কিছুদিন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, আমি এটা স্পষ্ট করে দিয়েছিলাম যে আমরা সত্য প্রকাশে আপোষ নেই, আমরা সত্য কথা। আমার সরকারের পক্ষ থেকে, আমি যে সরকারের অংশ ছিলাম, তারা অনেক সময় সংবাদে বিশ্বাস করি। এখানে প্রেস নোট সরকারের পক্ষ থেকে প্রচার, কাজে এই বিশ্বাসে আত্মবিশ্বাসী হয়ে আমরা রাজনীতি করেছি।